সবাই রাখেছে দাঁড়াবেন, যত মানুষ যা কিছু দেবে সবার সব আপনার আমল নামায় একাত দিয়ে দেবেন, ঠিক কিনা জোরে বলেন। একটা ভাই দাঁড়াই যাবেন, আমি ইনশাআল্লাহ অল্প টাইম কথা বলবো, হয়তো বা বড় হুজুর চলে আসছেন, একজন ভাই দাঁড়াই যাবেন ইনশাআল্লাহ যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিতে চাই, বাস নির্মাণ পয়সা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জনাব আলহাজ গোলাম হোসেন সাহেব আজকের মাহফিলের সভাপতি 1 লক্ষ টাকা দান করলো। আল্লাহ তুমি দান কবুল করো, আমিন। ইয়া আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও, মা বাবা যদি অন্ধকার কবরে থেকে থাকে তাদের কবরগুলোকে জান্নাত বানায়া দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও, পরিবারের মধ্যে শান্তির ফয়সালা করে দাও, অন্ধকার ঘর তালেব ইলমদের মোহাব্বতের কারণে ওই কবরটাকেও তুমি জান্নাত বানাই দিও আল্লাহ, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসেননি আরো কোনো ভাই ইনশাআল্লাহ মার নামে বাবার নামে? দেখেন অনেক সম্পদ দিছে আল্লাহ, অনেক বান্দাবান্দিকে, অনেক মানুষকে। এই সম্পদগুলো দিনের পথে, রসুল বলেন যেটা তুমি খাইয়া যাবা, যেটা তুমি দান কইরা যাবা, যেটা তুমি ব্যবহার কইরা যাবা, এটাই তোমার সম্পদ। আর ওই সুইজারল্যান্ডের সুইস ব্যাংক আছে না, ওখানে 1000 কোটি টাকা যদি জমায়া তুমি মইরা যাও, কোনো লাভ আছে? এখানে থাইকা যদি ওই জান্নাতের ব্যাংকে কিছু জমানো যায়, তাহলে ওই টাকা দিয়া কবরে গিয়া জান্নাতে গিয়া চলন যাইব। কিন্তু সুইজারল্যান্ডের ব্যাংকে থাইকা এই টাকা দিয়ে জান্নাতে কিছুই করা যাবে না। সুতরাং জান্নাতের ব্যাংকে জমানো দরকার আছে না নাই? হ্যাঁ ইনশাআল্লাহ। আর কোনো ভাই আসেননি যে হুজুর ইনশাআল্লাহ জান্নাতের ব্যাংকে আমার মা বাবার জন্য জমা করব? দুনিয়ার ব্যাংকে জমা করলে যেমন লাভ হয়, জান্নাতের ব্যাংকে জমাইলে কি লাভ হইব না? হ্যাঁ, দুনিয়ায় তো সুদ দেয়, আল্লাহ কি সুদ দিবনি? সুদের কারবার আল্লাহর কাছে নাই। লাভ আর লাভ, একে 70 7,000 বাড়তেই থাকবো, বাড়তেই থাকবো। আর কেউ আসেন ইনশাআল্লাহ। আর একজন ভাই দাঁড়াই যায় যে হুজুর আমি আমার মার নামে বাবার নামে 1 লক্ষ টাকা দান করবো। আসেননি কেউ? আসেন কোনো ভাই? ইনশাআল্লাহ বাস 50,000 টাকা, 50,000 টাকা এক ভাই প্রথমে দাঁড়ান, হুজুর আমার মার নামে বাবার নামে, অথবা শুধু মার নামে, যে কবরে চলে গেছে। দেখেন মা বাবার জন্য সন্তানের হক, সন্তানের কাছে হক আছে না নাই? 7 হক। তাদের জন্য দান সদকা করা, দুআয়ে মাগফিরাত, ইসালে সওয়াব ও তাআত, ইআনাতে আহবাব ও আহলে কারাবাত, ইকরামে আহবাব ও আহলে কারাবাত, গাহ গাহ উনকি কবরু কি জিয়ারাত। মরার পরে 7 হক, তাদের কবরে সওয়াব পৌঁছানো, তাদের নামে ইসালে সওয়াব করা, দান কইরা কইরা সওয়াব পাঠানো, নামাজ পড়া সওয়াব পাঠানো। বাস তাদের খেদমত আগে করতে পারি নাই, এখন তাদের নামে মা বাবার নামে কবরের মধ্যে জমা দেওয়া যায়, আল্লাহর ব্যাংকে জমা করি, সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। একটা ভাই দাঁড়াই যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার মার নামে বাবার নামে, অথবা ওই আমার জন্য আমি যাতে আখেরাতে পাই, এই নিয়াতে 50,000 টাকা এই মাদ্রাসায় দান করে গেলাম ইনশাআল্লাহ। এই সওয়াব কিন্তু বিফলে যাবে না। সবচেয়ে বড় সওয়াবের জায়গা হলো মাদ্রাসাগুলো। এখানে দিলে ভাই বাড়তেই থাকে, বাড়তেই থাকে। শুধু একে এক না, কিয়ামত পর্যন্ত সওয়াব যাইব। একেবারে যত ছাত্র পড়বে, এ যাদেরকে পড়াবে, সে যাদেরকে পড়াবে, সে যাদেরকে পড়াবে, ওই সব গোড়ায় আপনি আসেননি? আসেননি? গোড়ায় আপনি 10 টাকা দিছিলেন। আচ্ছা বলতেছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 50,000 কেউ আসেননি ইনশাআল্লাহ? হ্যাঁ, আমাদের মুতাওয়াল্লি সাহেব আলহামদুলিল্লাহ একটা ঘোষণা দিয়েছেন, জনাব মোহাম্মদ শাহেদ আলম দীপু সাহেব 20,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দান কবুল করো, মা বাবার কবরগুলোকে জান্নাত বানাও। ইয়া আল্লাহ যেই নিয়াতে দান করলো আল্লাহ নিয়াত পুরা করে দাও মওলা, কোটি কোটি টাকার মালিক বানাই দিও আল্লাহ রব্বুল আলামিন। আরো যত ভাই নিয়াত করতেছে আল্লাহ অন্তর থেকে বের করে দাও মওলা, দিনী কাজের জন্য তুমি বের করে দাও আল্লাহ। এই দান কোনোদিন বিফলে যাবে না রে ভাই। যত পয়সা এদিক সেদিক খরচ হয়ে যায় কোনো হিসাব থাকে না, এটা আল্লাহর জন্য জমা কইরা রাখো ব্যাংকের মধ্যে। ওই কবরে যাবা, বাস এই ব্যাংক থেকে টাকা পয়সা খরচ করতে থাকবা, কবরটাকে জান্নাত বানাই দেবে আমার আল্লাহ। আসেন না ইনশাআল্লাহ আর কোনো ভাই? আচ্ছা 20,000 টাকা যেহেতু আমাদের মুতাওয়াল্লি সাহেব দিছে, আর একজন ভাই দাঁড়াই যান, হুজুর আমি 20,000 টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আনিস মুন্সি সাহেবের নাতি সজীব সাহেব,
উনি 18,000 টাকা দান করছেন। আল্লাহ তাআলা দান কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আর কেউ আসেননি? আমাদের কোনো ভাই 20,000 টাকার ঘরে আমরা ছিলাম যে হুজুর মার নামে বাবার নামে ইনশাআল্লাহ 20টা হাজার টাকা দিব। কোনো ভাই ইনশাআল্লাহ দাঁড়াই যান, হুজুরে আসছেন বয়ান করবেন, তাড়াতাড়ি আমরা শেষ করে দিই। আসেন কোনো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এটা বিফলে যাবে না ভাইজান। এখন সময় বড় বড় অভাবের, তারপর এই টাইমে দান করলে সব বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যখন অসুস্থ হইতেন, মোস্তফা সাহেব মাশাআল্লাহ 5,000 টাকা দান করছেন, আল্লাহ তাআলা তার দান কবুল করে। আনিস মুন্সি সাহেবের ছেলে মোস্তফা সাহেব 5,000 টাকা দান করছেন। আসেননি ইনশাআল্লাহ কোনো ভাই? 20,000 কইছে, আচ্ছা 10,000। 10,000 টাকায় 2-5 জন দাঁড়ায় যান ইনশাআল্লাহ। যে হুজুর 4 খলিফার নামে 4 জন ভাই দাঁড়াবেন, যে হুজুর আবু বকর সিদ্দিকের সাথে যাতে আল্লাহ জান্নাত দেয়, এই জন্য 10,000 টাকা আমি দিলাম। রাজীব সাহেব 18,000 টাকা দিচ্ছে। আচ্ছা 10,000 টাকার কেউ আসেনি? মাশাআল্লাহ আমাদের আনসার সাহেব আল্লাহ 10,000 টাকা দান করলো। আবু বকর সিদ্দিকের লগে আল্লাহ তোমার বান্দারে তুমি জান্নাত দিয়ে দিও আল্লাহ, তুমি তো কোনো কিছু তোমার কাছে কমতি নাই রে মাওলা। আরেক ভাই দাঁড়াই যান, আল্লাহ তুমি আল্লাহ মুরাব্বির হায়াতের মধ্যে বরকত দিও, মা বাবার কবরগুলোকে জান্নাত বানাই দিও ইয়া আল্লাহ, ওলামায়ে কেরামদের সাথে জান্নাতের ময়দানে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও আমিন। আসেন জনাব মোহাম্মদ সাফায়াতুল্লাহ সাহেব 15,000 টাকা, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করেন। ইয়া আল্লাহ মুরাব্বিদের কবরগুলোকে জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন। যেই নিয়তে দান করলো বিদেশ থেকে উনি আলহামদুলিল্লাহ খাইছেন। আর আছেন নি 10,000 টাকায় ছিলাম আমরা, আলহামদুলিল্লাহ 2 জন হয়ে গেছে। আর একজন ভাই দাঁড়াই যান যে হুজুর আমিও আমার মার নামে বাবার নামে বাস 10,000 টাকায় মাদ্রাসায় লেখাই গেলাম। কে আছেন আর? মাশাআল্লাহ, কি নাম ভাইয়ের? সাইফুদ্দিন ভাই 10,000 টাকা দান করছে। আল্লাহ ভাইয়ের দান কবুল করবেন আমিন। ইয়া আল্লাহ মা বাবার কবরগুলোকে জান্নাত বানায় দাও যদি কবরে যায়, আল্লাহ মুরাব্বিদের কবরগুলোকে জান্নাত বানাও। ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও, সেহাতের মধ্যে বরকত দাও, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও, মনের আশা পুরো করে দাও। জোরে বলেন আমিন। আমিনটা একটু জোরে কর না। 3 জন হয়ে গেছে, আর একজন লোক দরকার। লোকমান সাহেব নারায়ে তাকবীর 10 চাইছি, 15,000 টাকার ঘোষণা আইছে। আল্লাহ বেশি বাড়াইতে পারেনি। আল্লাহ তুমি কবুল করো নাও। লোকমান সাহেবের 15,000 টাকা দান করলে দান কবুল করো। ইয়া আল্লাহ মুরাব্বিদের কবরগুলো জান্নাত বানাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, মনের আশা পুরা করো। আল্লাহ সকলের ঠিকানা তুমি জান্নাতে বানায় দাও যারাই দান করতেছে। আলহামদুলিল্লাহ। আসেননি আরো কেউ 10,000 টাকা? মতিউর রহমান সাহেব আলহামদুলিল্লাহ বাইরে গেছে, একটা 10,000 টাকা হয়ে গেছে। আরো 2 একজন দাঁড়ান। আল্লাহ মতিউর রহমান সাহেব 10,000 টাকা দিল, তার দান কবুল করো। ইয়া আল্লাহ মুরাব্বিদের কবরগুলোকে জান্নাত বানিয়ে দাও। ইয়া আল্লাহ মনের আশা পুরা করে দাও। আলহামদুলিল্লাহ আপনারা ভালো দান করতেছেন। আর কেউ আছেন 10,000 টাকা? 5,000 টাকা আমরা দাঁড়াই যাই ইনশাল্লাহ। 5 জন মানুষ, 4 জন মানুষ দাঁড়াই, 4 খলিফার সাথে যাতে আল্লাহ জান্নাত দেয় এই দোয়াটা আমরা করবো ইনশাল্লাহ। আবু বকর সিদ্দিকের নামে একজন ভাই দাঁড়াবেন 5,000 টাকা। আসেননি কেউ? ইনশাআল্লাহ এটা এত বেশি না কিন্তু। মাশাআল্লাহ। কি নাম মুরব্বীর? নামটা ভুলে গেছি। আসলাম সাহেব, আমাদের আলহাজ আসলাম সাহেব মাশাআল্লাহ বড় ভালো মানুষ। মুরব্বী 5,000 টাকা লেখাইছে। আল্লাহ তুমি দান কবুল করো, মা বাবার কবরগুলা জান্নাত বানাও, সুস্থতার জিন্দেগি নসিব করো, কোটি কোটি টাকার মালিক বানাই দাও। আর একজন ভাই কি ছিল নাম? হ্যাঁ কি নাম? আলী রেজা সাহেব আলহামদুলিল্লাহ, আর এক মুরব্বী।